বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন নিয়ে। আজকে আমরা দেখব ফাংশনের কাজ, অর্থাৎ ফাংশনে ক নাম্বার প্রশ্নে যেসব প্রশ্নগুলো থাকে সেই প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আজকে আলোচনা করব। আমরা প্রথমে দেখি এফ অফ এক্স সমান একটা 12 নম্বর বইয়ের প্রশ্নতে দেওয়া আছে এফ অফ এক্স সমান সমান এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3 হলে 1 নাম্বার এফ অফ -1, 2 নাম্বার এফ অফ 2 এবং এফ অফ হাফ এর মান নির্ণয় করো। তাহলে আমি যদি লিখি তাহলে 12 নম্বর দিব, দিয়ে লিখব দেওয়া আছে। তাহলে কি দেওয়া আছে বলে এফ অফ এক্স সমান সমান এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3। তাহলে এবার আমাদের বের করব। তাহলে 1 নম্বরের জন্য আমি তাহলে প্রথমে 1 নম্বরের কাজটুকু করব। তাহলে কি -1। তাহলে অতএব আমি এফ অফ এক্সের জায়গাত -1 লিখব। তাহলে ডান সাইডে যেখানে যেখানে এক্স আছে তাহলে কি আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x, তারপরে কি আছে -3। যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমরা কি লিখছি -1। তাহলে এই এক্সটাকে মিশিয়ে দিলাম, দিয়ে -1 লিখলাম, ব্র্যাকেট দিতে হবে। এখানে এক্সের জায়গায় মিশিয়ে দিলাম এবং কি লিখতে হবে -1। তাহলে এখন বসে দিলাম। এখন আসি -1 পাওয়ার 4। আমরা 1 পাওয়ার যতই দিই না কেন ক্যালকুলেটর যখন দিব তখন ব্র্যাকেট দিয়ে দিব। ক্যালকুলেটরে দেওয়ার সময় অবশ্যই আমরা ব্র্যাকেট দিয়ে -1 লিখে আবার ব্র্যাকেট ক্লোজ করে তারপরে পাওয়ার 4 দিব, তাহলে দেখবা 1 আসবে। তাহলে 1 আসলো, আমাদের +1 আসলো। এবারে এখানকার -1 এখানকার প্লাস, তাহলে গুণ করলে কি হবে -5 × 5 মাইনাস কত 3। তাহলে এখানে দেখো আমি যদি ক্যালকুলেটরে এখন +1 -5 -3 চাপ দিই ইকুয়াল যদি দিই তাহলে আমাদের -7 অ্যান্সার দেবে। তাহলে আমরা 1 নম্বরের উত্তরটি দেখে নিলাম। এবার আসি আমি যদি 2 নম্বরে কি বসাতে হবে, এবার 2 বসাতে হবে। তাহলে এখানে কিন্তু আমাদের দেওয়া আছে, লেখা আছে, আমি শুধু এখন জাস্ট খালি এফ অফ, অতএব এফ অফ আমি 2 বসাচ্ছি। তাহলে কি আছে অঙ্কটা আমি আগে তুলে নিচ্ছি। দেখো এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x, তারপরে কি আছে -3। এখন আমি এক্সের জায়গাতে কি বসাচ্ছি 2। তাহলে এই যে এখানে কিন্তু আমরা 2 বসাবো, এখানে কিন্তু কি বসাবো 2 বসাবো। ব্র্যাকেট দিয়ে বসাতে পারো, ব্র্যাকেট ছাড়াও বসাতে পারো, কিন্তু ব্র্যাকেট মানে কি বোঝায়, গুণ বোঝায়। তাহলে 2 এর পাওয়ার 4 দিলে কত হবে, 2 এর পাওয়ার 4 দিলে কিন্তু 16 হবে। ক্যালকুলেটারে আমরা দিব, এখানে কিন্তু 5 দুগুণে কত হবে 10, বিয়োগ কত 3, 16 আর 10 26, 26 থেকে 3 বাদ দিলে 23 হয়। প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু 2টা দেখে নিলাম। এবার আসি নাম্বার 3তে কি আছে দেখো, হাফ বসাতে হবে। এখন এখানে হাফ বসাতে বলতে পারে, -1 ভাগ হাফ বসাতে বলতে পারে, বা 1/3 বসাতে বলতে পারে। এই ধরনের কাজগুলো কিন্তু আমাদের ক নাম্বারে থাকবে। এরপরে যদি আমরা নাম্বার 3টা যদি দেখি তাহলে 3 নাম্বারটা আছে কি, তাহলে আমারও কিন্তু আবারও দেওয়া আছে লিখতে হবে, যেহেতু প্রশ্ন আমি একবার দেওয়া আছে লিখছি, আমি ওখানে কাজটুকু করবো। এবার কত বসাবো দেখো এফ অফ 1/2। তাহলে যেখানে যেখানে এক্স আসে সেখানে সেখানে 1/2 বসাবো। তাহলে 1/2 বসালাম, পাওয়ার কত আছে 4 দিলাম, তাহলে এগুলো মিশিয়ে দিলাম, মনে করো মিশিয়ে দিলাম। তাহলে এখানে আমি নাম্বার 3টা দিয়ে নিলাম। তাহলে অতএব কি এফ অফ হাফ, তাহলে হাফ বসবে, তারই ওপরে 4 হবে, প্লাস কত 5 ব্র্যাকেটে হাফ -3। এখন দেখো এখানে কিন্তু 1 ওপরে যত পাওয়ারই দিই না কেন ওপরে একই হবে, নিচে 2 এর পাওয়ার 4 মানে কত হবে 16 হবে। প্লাস এখানে দেখো এই 5টা কিন্তু 1-এর সাথে গুণ হবে, তাহলে 5 যাবে ওপরে, নিচে 2, বিয়োগ কত 3। এখন আমাদের লসাগু করতে হবে। তাহলে এখানে 2 আর 16 লসাগু কত হয়, 2 আর 16 লসাগু। আমরা দেখো লসাগু যদি কীভাবে বের করবো, আমরা 16 লিখলাম আর 2 লিখলাম। দুটার মধ্যে যে কোনো সংখ্যা দ্বারা, এমন সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যেন দুটোকে ভাগ করা যায়। তাহলে 2 দ্বারা 16 ভাগ করলে কত হয় 8, আর 2 দিয়ে একক ভাগ করলে হয় হচ্ছে 1। তাহলে এখন কিন্তু আর দুটার সংখ্যা ভাগ করা যায় না, এখন দুটার গুণফল, এই কয়েকটার গুণফলই হবে লসাগু। তাহলে 8 দুগুণ 16। তাহলে এমন কথা হলো যে যদি সবচাইতে বড় সংখ্যা, যে হরে যদি সবচাইতে বৃহত্তম সংখ্যা যদি থাকে এবং সেই সংখ্যাকে বাকি হর দ্বারা যদি ভাগ করা যায় তাহলে ওই বৃহত্তম হরটি হবে লসাগু। তাহলে আমরা এখানে লসাগু পেলাম 16। এবার আসি হর আর লসাগুকে ভাগ করতে হয়, অর্থাৎ ভাগ করলে 1 হবে। তাহলে আমরা কি করব বলে, হর আর লসাগু যদি সেম হয় ওপরে যা থাকে তাই লিখতে হয়। তাহলে 16 কাটে যাওয়ার পর ওপরে 1 আছে লিখলাম। এবার হর ছোট লসাগু বড়, তাহলে 2 দিয়ে 16কে ভাগ করতে হবে, কত হয় 2 দিয়ে 16 ভাগ করলে 8 হয়, 8 দিয়ে 5কে আবার গুণ করতে হবে। তাহলে প্রথমে ভাগ তারপরে গুণ, প্রথমে ভাগ তারপরে গুণ, তাহলে 50টা কত হয় 40, বিয়োগ কত 3। এখন +1 প্লাস, অর্থাৎ 1 প্লাস
40 অর্থাৎ 1 যোগ 40 বিয়োগ 3 যদি দাও ক্যালকুলেটর তোমাকে কিন্তু উত্তর দিয়ে দিবে। আর না হলে কীভাবে 40-এর সাথে 1 যোগ করলে 41 হয়, 41-এর থেকে 3 বাদ দিলে কত হয় 38 হয়। তাহলে 40 এখানে দেখো তাহলে 40 আর 1 কত হয় 41 হয় না। তাহলে আমরা দেখতে পাচ্ছি 41-এর মধ্যে থেকে 3 বাদ দিলে 38, তাহলে ওপরে হচ্ছে 38 ভাগ কত 16। এখানে কিন্তু একটু কাটাকাটি যদি করা যায় তাহলে আমরা কাটাকাটি যদি করি তাহলে কেমন হয়, তাহলে দেখো কাটাকাটি করলে সরি এখানে কিন্তু একটা ভুল হয়ে গেছে। দেখো আমাদের এখানে হর নাই, আমরা 3 লিখছি কিন্তু এখানে কিন্তু একটু ভুল হয়ে গেল। দেখো যদি হর না থাকে এখানে কিন্তু ভাগ করে যা হলো সেটা গুণ করে 40 হলো, কিন্তু 3 দিয়ে 16 কী করতে হবে। এখন দেখো আমাদের হর নাই, এখানে কি নাই হর নাই, যদি হর না থাকে তাহলে সরাসরি গুণ করতে হয়। তাহলে কী করি 3 × 48, আমরা 48 হবে। যদি হর না থাকে দেখো 3-এর নিচে হর নাই মানে 1 আছে, হর নাই বললে ভুল হবে 1 আছে, তাহলে ওই 1 যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে সরাসরি গুণ হয়ে হবে। এখন আমাদের কত হলো 41, 40-এর দেখো যোগের হচ্ছে 40 আর 1 41, 41 আর বিয়োগের হচ্ছে 48, তাহলে আমাদের বিয়োগের কত বেশি 41-এর থেকে 42, 43, 44, 45, 46, 46, 47, 48 অর্থাৎ 7, তাহলে বিয়োগের 7 বেশি, তাহলে -7 ভাগ কত 16। প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কিন্তু আবার মাইনাস মানও দেওয়া থাকতে পারে, তাহলে সেই অনুযায়ী কিন্তু আমরা কাজগুলো করব। প্রিয় শিক্ষার্থীরা এই ধরনের কাজগুলো ক নাম্বারে থাকে এখন দেখে দিই। আর একটু মাইনাস যদি ভগ্নাংশের ক্ষেত্রে মাইনাস থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব এটা একটু দেখে দিচ্ছি। যেমন ধরো f of -1/3, 4 নাম্বার যদি বলে f of -1/3 এর মান নির্ণয় করো, তাহলে এটার ক্ষেত্রে আমরা তাহলে কী করবো f of কি -1/3। এবার এটার কাজ করব আমরা, তাহলে কি x এর জায়গাতে আমরা -1/3 তারই পাওয়ার দিব 4 যোগ 5 গুণন -1/3 বিয়োগ কত 3। এখন দেখো একের ওপর যত পাওয়ারই দাও না কেন একই হবে। এখন কথা হলো যে 3-এর পাওয়ার 4 দিলে কত হবে, 3-এর পাওয়ার 4 দিলে 3-এর পাওয়ার 3 দিলে 27 হয়, 4 দিলে হয় 81 হবে। কিন্তু এখন কথা হলো যে ভেতরে মাইনাস ছিল কিন্তু পাওয়ার জোর হওয়ার কারণে 4 হওয়ার কারণে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। পাওয়ার যদি 3 হতো তাহলে কিন্তু এখানে মাইনাস থাকবে, অর্থাৎ পাওয়ার যদি বিজোড় হয় তাহলে মাইনাস থেকে যাবে, আর যদি পাওয়ার জোর হয় তাহলে মাইনাস থাকবে না। এখন এই দুটো গুণ করলে কিন্তু মাইনাস হয়, তাহলে মাইনাস ওপরে 5 নিচে 3 আর এখানে কিন্তু 3। এবার আসি 81 আর 3-এর। আমরা একটা কথা বলছি যে বৃহত্তম সংখ্যাটিকে যদি ক্ষুদ্রতম যে ভরে যদি আরেকটি সংখ্যা থাকে সেটা দ্বারা যদি ভাগ হয় তাহলে বৃহত্তম সংখ্যাটি লসাগু হবে। তাহলে আমাদের 3 × 27 = 81 হয়, তার মানে 81 আমাদের এখানে লসাগু। আর হর আর লসাগু যদি সেম হয় ওপরে 1 একই হবে, -3 দিয়ে 81 ভাগ করলে হয় হচ্ছে 27, আর 5 দিয়ে 27 গুণ করলে 27 গুণন 5, 5 × 7 = 35, 5 হাত থাকে 3, 5 × 2 = 10 আর 3 = 13, 133, 133। আর এটাতে যা সরাসরি 81 দিয়ে গুণ হবে, তাহলে মাইনাস কি হচ্ছে -3 × 3, 3 × 8 = 24। তাহলে হর না থাকলে সরাসরি গুণ করে লিখতে হবে। তাহলে এখন আসি আমাদের এই দুটোই কিন্তু মাইনাসের, তাহলে মাইনাসেরগুলোকে এক জায়গায় করতে হবে, প্লাসেরটা পরে আমরা দেখব নি। এখন মাইনাসের কত হচ্ছে 243, 243, 6, 7, 376, -376 মধ্যে থেকে প্লাস 1 চলে গেলে তাহলে -375। আমরা ক্যালকুলেটারে 1 -133 তারপরে -243 যদি লিখে দিই ইকুয়াল দিলে আমাদের কিন্তু অ্যান্সার চলে আসবে। তাহলে 300 কত 75, কি 75 বলে -375 ভাগ 81। এখন যদি আমাদের ভাগ যায় আমরা তাহলে ভাগ করে নিব। দেখো এখানে যদি 3 দ্বারা ভাগ করা যায় আমরা দুটো কি 3 × 27 = 81 হয়। এবার 3 দিয়ে এটা কাটলে 3 × 12 = 36, 3 × 5 = 15, 125 হয়, 117, 6, 15, 3 × 5 = 15। আবার 3 দিয়ে যদি যায় কি না যায় না, আর তাহলে আমাদের এটা তাহলে উত্তরে কিন্তু আমাদের এই যে এখানে মাইনাস আছে মাইনাসটা দিয়ে দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা ক নাম্বারে এই ধরনের কাজগুলো থাকে। আরেকটা কি থাকে সেটা এখন আমরা দ্বিতীয় যে কাজটুকু থাকে সেটা আমরা দেখব ক নাম্বারে। তাহলে এগুলো বিভিন্ন বোর্ডে এই প্রশ্নগুলো থাকে। এবার আমরা যদি দেখি ক নাম্বারে আর কি থাকে আমাদের, দেখো এরপরের অঙ্ক যেটা আছে সেটাও কিন্তু ক নাম্বারে থাকে। আমরা যদি দেখি 14 নাম্বার অঙ্কটি 13 নাম্বার অঙ্কটিও কিন্তু তোমাদের দেখবা বিভিন্ন এই 13 কোয়ালিটির বিভিন্ন প্রশ্নগুলো পরীক্ষায় থাকে। যেমন এখানে দেওয়া আছে
এফ হবে, আমি দেওয়া আছে লিখেছি। দেখো এই কাজগুলো আমরা কি করব, বইয়ের 13 নম্বর অঙ্ক যেহেতু বলে দিচ্ছি, তাহলে দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, এফ অফ ওয়াই সমান সমান ওয়াইয়ের পাওয়ার 3 প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8। এখন বলছে যে যদি, আমি প্রশ্নটা না হয় তুলি, যদি এখানে দেওয়া আছে, এটা আমরা পরে লিখব না, যদি এত হয় তবে কে এর কোন মানের জন্য, কে এর কোন মানের জন্য, কে এর কোন মানের জন্য এফ অফ -2 সমান সমান 0 হবে। এই ধরনের প্রশ্ন যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো কিন্তু বিভিন্ন বোর্ডে তোমার এই কাজটুকু বেশি থাকে, সবচাইতে বেশি, আগেরটার চাইতে এটাই বেশি থাকে। তাহলে একটু যদি দেখি, এফ অফ ওয়াই সমান কী দেওয়া আছে, বলে দেওয়া আছে এইটা, তারপরে কি দেওয়া আছে দেখো, এফ অফ এর জায়গাত, এই ক্ষেত্রে আমাদের কে এর কোন মানের জন্যে, পি এর কোন মানের জন্যে, এই প্রশ্নটুকু যদি থাকে তাহলে আমাদের এখানে যে সংখ্যাটি থাকবে এফের সাথে, এফের ভেতরে যে সংখ্যাটি থাকবে তার মান আগে বের করে নিতে হবে। ক নাম্বারে যেটা আগের অঙ্কগুলোতে যেভাবে করলাম সেভাবে আগে ওই এফ অফ -2 এর মানটা আমরা আগে বের করে নিব। তাহলে এখান থেকে তাহলে আমরা লিখব 13 নাম্বার, কি লিখব, দেওয়া আছে। তাহলে দেওয়া আছে কি লিখব, দেখো দেওয়া আছে আমরা লিখব এফ অফ কি ওয়াই সমান সমান কি আছে, ওয়াইয়ের পাওয়ার 3 প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8, এটা দেওয়া আছে তাই না। অতএব আমরা কি লিখব, অতএব এফ অফ কি -2 মানটা আমরা আগে বের করে নিব। তাহলে এখানে -2 হবে, তার উপরে 3 হবে, প্লাস কে হবে -2 হবে, তার উপর স্কোয়ার হবে -4 ইন্টু -2 -8। আমরা কিন্তু যেখানে যেখানে ওয়াই ছিল সেখানে সেখানে কিন্তু -2টা বসে দিলাম। বসে দেওয়ার পরে এখন আমরা একটা কথা বলছিলাম, পাওয়ার যদি বেজোড় হয় তাহলে মাইনাস হবেই, এটা যদি বলছিলাম। তো ভেতরে মাইনাস আছে এবং পাওয়ারটা বেজোড়, তাহলে মাইনাস হবেই। 2 এর পাওয়ার 3 দিলে ক্যালকুলেটারটা দেবা, তুমি দরকার হয় ক্যালকুলেটার চাপবা, ব্র্যাকেট দেবা, -2 লিখবা, ব্র্যাকেট দিয়ে তারপরে পাওয়ার 3 দেবা। যদি ব্র্যাকেট না দাও তাহলে কিন্তু ভুল আসবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ব্র্যাকেট দিব। তাহলে এখন আসি -8 লিখলাম। এবার আসি এখানে কিন্তু পাওয়ার জোর, তাহলে এই মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে 2 এর পাওয়ার 2 মানে 4, তাহলে প্লাস 4 কে এখানে কি হবে, মাইনাস মাইনাসের প্লাস, 4 দুগুণ কত হয় 8 হবে, -8 হবে। এই ধনাত্মক 8 ঋণাত্মক 8 এখানে কেটে যায়। আমরা তাহলে কি পেলাম, এফ অফ -2 মান পেলাম হচ্ছে, কে 4 কে আগে লিখতে পারো বা এরম ভাবি লেখো, সমস্যা নেই, প্লাস 4k, এটা কার মান পেলাম, এফ অফ -2। এখন আমরা লিখব প্রশ্ন মতে। দেখো প্রশ্ন মতে কী লেখা ছিল, প্রশ্ন মতে লেখা ছিল এফ অফ -2 সমান কী লেখা ছিল, 0। তাহলে এটা লেখার পরে এখন এফ অফ -2 মানটা আমরা কি পেলাম, এইটা এখন এই বাম সাইডে বসে দিব এবং ক্যালকুলেশন করলে আমাদের দেখো কে এর মানটা বের হয়ে যাবে। তাহলে এখানে আমরা -8 প্লাস কি 4k সমান সমান 0। তাহলে এটা আমরা কিন্তু এফ অফ -2 মানটা বের করে নিছি, সেটা এখন এফ অফ -2 জায়গাতে এখন বসে দিব। দেওয়ার পর দেখো এখন -8-এর অপোজিট পাশে গেলে কি হয়, বলে প্লাস হয়, মাইনাস থাকলে প্লাস হবে, আর প্লাস থাকলে মাইনাস হবে, হ্যাঁ, গুণ থাকলে ভাগ হবে। তাহলে এখানে কেটা 4-এর সাথে কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে, তাহলে 8/4, তাহলে আমরা পাচ্ছি অতএব কে এর মান পাচ্ছি কত, 4 দুগুণ 8। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে কে এর কোন মানের জন্য, অর্থাৎ কে এর মান যদি আমরা এখানে তাহলে দেখো কে এর মান যদি আমরা এখানে 2 বসে দিই তাহলে এই সাইডটা 0 হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে দেখে নিলাম 13 নম্বর প্রশ্নে। এখন এই এখানে এই ক নাম্বারে বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্ন একটু যদি দেখি, তাহলে দেখো কি প্রশ্নগুলো যদি দেখি, বিভিন্ন বোর্ডে দেখো এই প্রশ্নগুলো আছে। আমরা যদি দেখি, প্রথমে যদি দেখি ঢাকা বোর্ড 23, দেখো আমরা ঢাকা বোর্ড 23 সালে ঢাকা বোর্ড 23 সালে যে প্রশ্নটি এসেছে সেটা হচ্ছে ক নাম্বারে। দেখো এই প্রশ্নটি ক নাম্বারে সাধারণত থাকে, এফ অফ এ সমান সমান 2a³ প্লাস কে এ স্কোয়ার -32 হলে কে এর কোন মানের জন্য, এই একই প্রশ্ন দেখো, কোন মানের জন্য এফ অফ 2 সমান 0 হয় বা হবে।
হবে, 0 হবে, আমরা লিখে নিলাম। এখন আসি আমরা এটা ওই একইভাবে কিন্তু অঙ্কটি হবে। তাহলে এটা আমরা দেখেছি ঢাকা বোর্ডে। তাহলে আমরা কি লিখবো বলো তো? প্রথমে লিখবো আমরা ক নাম্বার দিব, দেওয়ার পরে যে নাম্বার প্রশ্ন নাম্বার থাকবে সেটা প্রশ্ন নাম্বার দিয়ে ক লিখবো, তারপরে দেওয়া আছে লিখবো কি দেওয়া আছে দেখো, বলে এফ অফ এ সমান সমান 2aq প্লাস কে স্কোয়ার মাইনাস 32। এখন দেখো আমাদের বের করতে হবে কি, আমরা আগেই কথা বলছি যে এফের সাথে যে সংখ্যাটি থাকবে সেটার মানটা আমরা আগে বের করে নিব। তাহলে অতএব এফ অফ কি আছে, 2 আছে, 2টা লিখবো। তাহলে 2 ইন্টু 2 পাওয়ার কত 3 প্লাস কে ইন্টু 2 উপরে 2 মাইনাস 32। এবার আসি, তাহলে এখানে 2 গুণন কত হচ্ছে 8, 2 পাওয়ার 3 দিলে দেখবে 8 আসবে, প্লাস এখানে কত হবে 4, তাহলে 4কে মাইনাস 32। এবার কত 4 8 দুগুণে কত হয় এখানে 16, প্লাস কত 4কে মাইনাস 32। এখন এখানে যদি দেখি তাহলে ধনাত্মক 16 ঋণাত্মক 32, আমি যদি প্লাস অর্থাৎ ক্যালকুলেটারে 16 মাইনাস 32 দিই, ক্যালকুলেটার সমান দিলে কিন্তু অ্যান্সার দিয়ে দেবে যে মাইনাস 32। তাহলে 4কে মাইনাস 16 দিয়ে দেবে, তাহলে মাইনাস 16 দেবে, কারণ বড়টার থেকে ছোটরা আমরা কী করবো হিসাবে যদি করি, তাহলে এখানে ধরে নাও 32 টাকা কি আছে, 32-এর সাথে কি আছে মাইনাস আছে। তাহলে আমাদের দুটা যদি ভিন্ন চিহ্ন যেতে হয়, ভিন্ন চিহ্ন বিশিষ্ট হয়, তাহলে বড়টার থেকে ছোটটা বাদ দেবা, দিয়ে বড়টার সাথে যে চিহ্ন থাকবে সেটা লিখবা। আর নাহলে আরেকটি হিসাব করতে পারো তোমরা, দেখো এখানে 32 টাকার সাথে কি ঋণাত্মক চিহ্ন। এক দোকানে তোমার যে কোনো একটা দোকানে তুমি 32 টাকা ঋণ করছো, কিন্তু তোমার কাছে আছে কত 16 টাকা, প্লাসেরগুলো তোমার নিজের টাকা, আর এগুলোকে আমরা বললো ঋণ। তাহলে ঋণ যদি 16 টাকা দিয়ে দিলেও আমার কিন্তু আরও 16 টাকা ঋণ থাকবে, সেই চিহ্নটা আমরা দিয়ে দেবো। এখন আমরা কি লিখতে পারি, প্রশ্ন মতে দেখো, প্রশ্ন মতে কি লেখা আছে দেখো, এফ অফ 2 সমান সমান 0 আছে প্রশ্ন মতে। তাহলে এফ অফ 2-র মানটা আমরা কি পেলাম দেখো তো, 4কে মাইনাস 16 ইকুয়াল 0। এবার আসি 16টা পার করে দাও, 4কে সমান সমান 16টা প্লাস হয়ে যাবে, কে রাখে 4কে পার করে দিলে 16 ভাগ কি 4, অতএব কে সমান সমান 4। তাহলে আমরা কে এর মান পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কে এর মান তাহলে এখানে বসে আমরা দেখলাম। এরপরে আসি এই একই অঙ্ক দেখো অন্যান্য বোর্ডেও কিন্তু এই ক নাম্বারের জন্য আছে, আমরা দেখি আরও কয়েকটা যদি দেখি। তাহলে এই ক নাম্বার আমরা কিন্তু আজকে শুধু ক নাম্বারটাই দেখবো, এরপরে খ নাম্বারে দেখবো কি থাকে, গ নাম্বারে কি থাকে সেগুলো। তার মধ্যে কিন্তু একটা তোমাদেরকে অনয় কিন্তু খতে অথবা গতে থাকতে পারে, যেটা আগের ক্লাসে কিন্তু তোমাদেরকে অনয় এর কাজগুলো করানো হয়েছে। আজকে আমরা শুধু ফাংশনের কাজটুকু দেখব, হতে পারে কিন্তু ওই অনয় কিন্তু থাকবে এই অঙ্কের সাথে রিলেশন। এখন আমরা যদি দেখি যশোর বোর্ড 23, এটা ঢাকা। এবার হচ্ছে আমাদের যশোর 23-এ কি আছে দেখো, এফ অফ এক্স সমান সমান কি বলে, এক্সের পাওয়ার 3 মাইনাস 2x প্লাস 3 হলে এফ অফ এটা আবার যশোর বোর্ড 23-এ যেটা আছে সেটা আগের যে নিয়মে সেটার মতো আছে দেখো, হলে এফ অফ মাইনাস 3 এর মান নির্ণয় করো, এর মান নির্ণয় করো, যেটা আগেরটার মতো, যেটা এটাতে সরাসরি এফ এর মাইনাস। তাহলে আমরা কি লিখবো, ক নাম্বার দিয়ে লিখবো, দেওয়া আছে। তাহলে আগেরটার মতো আমরা তাহলে বাড়িতে আরেকটা কাজ দেখতে পাচ্ছি, এক্সের পাওয়ার মাইনাস 3x প্লাস 3, হ্যাঁ দেওয়া আছে, লিখিনি, দেওয়া আছে কি এফ অফ এক্স সমান সমান এক্সের পাওয়ার 3 মাইনাস 2x প্লাস 3। এখন এখানে বলছে এফ অফ মাইনাস 3-র মান বের করতে হবে। তাহলে অতএব এফ অফ কি মাইনাস 3 বসালাম, তাহলে যেখানে যেখানে এক্স আছে সেখানে মাইনাস 3 বসবে। তাহলে মাইনাস 3-এর উপরে কত 3 মাইনাস কত 2 ইন্টু মাইনাস 3 প্লাস কত 3 আমরা বসে দিলাম। এখন দেখো তাহলে মাইনাস 3-এর ওপরে আমরা কিন্তু আগে বলছি যে যদি ব্র্যাকেটের ভিতরে মাইনাস থাকে এবং পাওয়ার যদি বেজোর হয় তাহলে মাইনাস থাকবে। তাহলে 3-এর ওপরে কিউব দিলে 27 হয়, এখানে মাইনাস, দুইটা মাইনাস মিলে প্লাস হবে, তাহলে 3 দুগুণে 6 হবে, প্লাস 3 হবে। এখন যদি দেখি এখানে আমরা যদি ক্যালকুলেটারে এখন চাপ দিই মাইনাস 27 প্লাস 6 প্লাস 3 ইকুয়াল দিক, তো ক্যালকুলেটার কিন্তু আমাদের অ্যান্সার দিয়ে দেবে। তাহলে এখানে মাইনাস 27 আর প্লাসের হচ্ছে 9। এখন মাইনাস 27-এর মধ্যে বড়টার থেকে ছোটোটা বাদ দেবো, তাহলে 27-এর মধ্যে থেকে 9 বাদ দিলে হয় 18 থেকে এখন কত হলো, বড়টার সাথে যে চিহ্ন সেই চিহ্নটা আমরা দিয়ে দিব, অথবা ক্যালকুলেটারে দিয়ে দিলে কিন্তু আমাদের অ্যান্সারটা দিয়ে দেবে। এরপরে যদি আসি আমরা দেখো, এবার আমরা তাহলে দেখে নিলাম
যশোর বোর্ডে 23-এ ক নাম্বারে কিন্তু আমাদের প্রশ্নের 12 নাম্বার প্রশ্নের মতো কিন্তু, তাই না? এরপরে আমরা যেটা দেখব সেটা কিন্তু দ্বিতীয় নিয়মটা যেটা, সেটা আমাদের এবার অন্য আরেকটি বোর্ডের প্রশ্ন যদি দেখি, দেখো সিলেট বোর্ড 2020 সালে আছে, তারপরে কুমিল্লা বোর্ড 23 সালে আরেকটি প্রশ্ন আছে। আমরা যদি দেখি কুমিল্লা বোর্ড 23, কুমিল্লা 23-এ যে প্রশ্নটি আছে সেটা দেওয়া আছে, দেখো ক নম্বরে এফ অফ এক্স সমান সমান দেওয়া আছে এক্স এর পাওয়ার 3 প্লাস পি এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 7 হয়, তবে পি এর কোন মানের জন্য, পি এর কোন মানের জন্য, একই প্রশ্ন মানের জন্য, দেখো পি এর কোন মানের জন্য এফ অফ -1 সমান সমান কী হবে, 0 হবে। তাহলে একই কথা কিন্তু প্রশ্নটি আমরা যদি দেখি এটা কুমিল্লা বোর্ড বা ঢাকা বোর্ডের সাথে কিন্তু মিলে আছে, একই জাতীয় প্রশ্ন। তাহলে আমাদের ক নাম্বার দিতে হবে, দিয়ে আমাদের লিখতে হবে দেওয়া আছে, আমরা লিখেছি দেওয়া আছে কি এফ অফ এক্স সমান সমান এক্স এর পাওয়ার 3 প্লাস পি এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 7। এখন দেখো আমাদের কিন্তু একটা কথাই বলছি যে এফ এর সাথে যে সংখ্যাটি থাকবে তার মানই কিন্তু আগে বের করে নিতে হবে। তাহলে অতএব এফ এর সাথে কি আছে -1, তাহলে -1 তার পাওয়ার 3 প্লাস কি পি লিখবো, তারপরে -1 লিখবো, তার উপরে কত আছে 2 দিব, -5 লিখবো, ব্র্যাকেটের মধ্যে -1 লিখবো, তারপরে 7 লিখবো। এখন আসি, আমরা কিন্তু একটা কথা বলছি যে পাওয়ার বিজোড় হলে মাইনাস থাকবে, তাহলে -1, একের পাওয়ার যতই দিই না কেন একই হবে। এবার একের ওপরে স্কোয়ার আছে তাহলে এখানে প্লাস হয়ে যাবে, তাহলে একের সাথে পি গুণ করলে কিন্তু পি হবে। এবার এখানে মাইনাস প্লাস হবে, প্লাস হচ্ছে 5 হবে, -7 হবে। এখন একটু হিসাব নিকাশ যদি করি তাহলে দেখতে পাচ্ছি যে মাইনাসের হচ্ছে 8, হ্যাঁ মাইনাসের কত হচ্ছে দেখো তো -7 আর -1, তাহলে -8, আর প্লাসের হচ্ছে 5, তাহলে +5 চলে গেলে কিন্তু -3 থাকে, তাহলে পি -3 হিসাব করলে তুমি -1 দেবা, ক্যালকুলেটারে +5 দেবা, -7 দেবা, ইকুয়াল দেবা, তাহলে কিন্তু অ্যান্সার তুমি -3 পাবা। তাহলে আমরা এমনিতেও যদি দেখি 7 টাকা আর 8 টাকা ঋণ, কাছে আছে 5 টাকা দিয়ে দিলে আরও 3 টাকা ঋণ থাকবে। এখন আসি আমরা কিন্তু প্রশ্ন মতে লিখবো, এখন আবার এটা প্রশ্ন মতে লিখতে হবে। প্রশ্ন মতে এফ অফ -1 সমান কি আছে, দেখো 0-র কথা বলা আছে, এখন আমরা 0 লিখবো। তাহলে -1-এর মান কত বের করছি আমরা, তাহলে বাম সাইডে এটা বসে দিব, পি -3 সমান সমান 0, অতএব পি সমান সমান আমরা পেয়ে গেলাম 3। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে একইভাবে যদি আমরা দেখি এবার সিলেট বোর্ড 2020 সালের আরেকটি আমরা প্রশ্ন যদি দেখি, দেখো একইভাবে কিন্তু প্রশ্নটি আছে ক নাম্বারে। এখানে দেখো লেখা আছে উদ্দীপকে এরকম আছে, তাহলে উদ্দীপক দেওয়া আছে এফ অফ এক্স সমান সমান দেখো x⁴ প্লাস 3x এর পাওয়ার 3 প্লাস পি অফ এক্স স্কোয়ার px², তারপর কি -3x, তারপরে আছে -4 প্লাস পি। পি কয়েকটি জায়গায় পি দেখতে পাচ্ছি, আমরা দুটি জায়গায় পি দেখতে পাচ্ছি। এখানে বলা হচ্ছে যে এটা উদ্দীপক পি এর, এখন প্রশ্ন বলছে এটা উদ্দীপকে আছে, এখন প্রশ্ন বলছে যে ক নম্বরে যায় বলছে পি এর কোন মানের জন্য পি এর কোন মানের জন্য এফ অফ -2 সমান সমান 0 হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী একই প্রশ্ন, তাহলে আমরা যদি দেখি তাহলে প্রথমে আমরা লিখব ক নাম্বার দিব, তারপরে দেওয়া আছে আমরা উদ্দীপকে যেটা আছে সেটা আগে লিখব। দেওয়া আছে কি দেওয়া আছে বলে এফ অফ এক্স সমান কত দেওয়া আছে x⁴ প্লাস 3x² প্লাস পি x² -3x -4 প্লাস পি। এখন আসি আমাদের এক্স এর জায়গাতে এবার কত -2 বসাতে হবে, অতএব এফ অফ -2 আমরা আগে বসে নিব। তাহলে -2 পাওয়ার 4 প্লাস 3 -2 পাওয়ার 2, তারপরে কি পি সরি এখানে 3 দেওয়া আছে, এখানে একটু ভুল হয়ে গেছে, তাহলে এখানে আমাদের কত -2 পাওয়ার 3 হবে। এখানে পি অফ এক্স এর জায়গা কি হবে, এক্স এর জায়গা হবে -2 তার পাওয়ার 2 -3 ইন্টু -2 -4 প্লাস পি। আমরা এগুলো বসে দিলাম, বসে দেওয়া হয় -2 এর পাওয়ার যদি 4 হয়, হ্যাঁ 2 এর পাওয়ার 4 হলে কত হয় বলে এখানে পাওয়ার যেহেতু জোর আছে তাহলে 2 এর পাওয়ার 4 মানে 16
16 প্লাস 16 হবে। আমরা বলছি পাওয়ার যদি জোর হয় তাহলে মাইনাস থাকবে না। এবার আসি এখানে, এখানে কিন্তু মাইনাস থাকবে। 2 এর পাওয়ার 3 দিলে -8 হয়, মাইনাস আর প্লাস গুণ করলে হয় মাইনাস 3 8টা কত হবে 24 হবে। এখানে কি হবে প্লাস 2 এর উপর স্কোয়ার করলে 4 হয়, প্লাস 4 তার সাথে পি, তাহলে প্লাস 4p। এখানে হবে প্লাস 6 -4 প্লাস পি। এখন যদি দেখি তাহলে আমাদের যোগের কোনটা কোনটা, 16 আর 6 22, যোগের হচ্ছে 22, বিয়োগের হচ্ছে 28, বিয়োগের হচ্ছে 28 আর 4p আর এখানকার 1p মিলে হচ্ছে 5p। এখন আমরা যদি হিসাব করি তাহলে দেখি আমাদের এখানে কিন্তু -22 টাকা আমার কাছে আছে, 28 টাকা ঋণ আছে, এখানে 6 টাকা ঋণ আমার বেশি আছে, তাহলে -6 + 5p। এখন আমরা প্রশ্ন মতে লিখতে পারি, তাহলে প্রশ্ন মতে কি লিখব, দেখো দেওয়া আছে যে -2 f অফ কি -2 = 0, -2 = 0, তাহলে f অফ -2 আমরা মান কি পেলাম, -6 + 5p = কিন্তু 0। এবার 5p = কত হবে 6, হ্যাঁ, এবার p = কত হবে 6/5। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে এই কাজগুলোকে আমাদের এইভাবে করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা দেখে নিলাম বিভিন্ন বোর্ডের প্রশ্ন সহ আমাদের বোর্ডের যে ক নাম্বার প্রশ্নগুলো ফাংশন থেকে থাকে সেই ফাংশনের উত্তরগুলো দেখে নিলাম। আর যারা অবশ্যই আমরা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো, এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দেবে, এবং বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার দিব। আর একটি কথা নয়, আমরা কিন্তু চ্যানেলটিতে নতুন, তাই তোমাদের অবশ্যই আমাদের সাপোর্টের দরকার আছে, তোমরা একটু অবশ্যই সাবস্ক্রাইব করবে। এইটুকুই আজকে এ পর্যন্ত, খোদা হাফেজ।